কত মানুষ আছে গুনাহ করতেছে, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মরণ এসে যায়, আল্লাহর সামনে আমি কিয়ামতের ময়দানে কি অবস্থায় দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো। কত মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, শুক্রবারেও যায় না, ঈদের নামাজেও যায় না, দিলের ভিতরে কি একটু ভয় লাগে না? গাড়ি বাড়ি টাকা পয়সা কত কি জীবনে করেছো, জীবনের কোনো খায়েশ তো বাদ নাই বাবা। কত কোটি কোটি টাকার মালিক, বাইকাসের মতো শহরে কত টাকা জমি মালিক, বিশাল বড় বাংলো বানিয়েছে, বিশাল নাম কামিয়েছে। আপনার আমার সামনে যখন ছোট বাচ্চা খেলাধুলা করে কাদা মাটি নিয়ে, সুন্দর করে দেখবেন ঘর বানায়, এইটা বড় বউ থাকবে, এটা রান্না করবে, এইটা পাঁচালি, এখানে সোফা, এখানে ডাইনিং রুম, কত আইটেম করে বাচ্চারা খেলা করে কাদামাটি নিয়ে। আপনি পাশ দিয়ে হাঁটলেন, দেখলেন কত মেহনত করতেছে বাচ্চাটা, দুপুরবেলাও খায় নাই, গোসলও করে নাই। সংবাদ পাওয়ার পর আপনি কাছে গিয়ে বলেন, এ বাবা, দুপুরবেলা গড়ায় বিকেল হতে যাচ্ছে, তুমি সেই সকালবেলায় সেইখানে ঘর বানাইতেছো, কত কষ্ট করে এখানে যে ঘর বানাইতেছো, আপনি তো বড় মানুষ, আপনি বুঝতে পারতেছেন। তার কাছে বললেন এত কষ্ট কেন করতেছো? সে কিন্তু ওই ঘর নিয়ে বিশাল স্বপ্ন, বিশাল আকাঙ্ক্ষা, তার মুখ থেকে বলতেছে আমার এইটা ঘর, এত সুন্দর ঘর, এখানে বড় বউ এসে থাকবে, এখানে রান্না করবে, এটা সুইমিং পুল, গোসল করবে, এই এই আইটেম। আপনি বড় মানুষ, আপনি বলবেন আহারে বোকা, এ তো কিছুই না। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে বড় জোর, সূর্য ডুবে গেলে অমনি লাথি মেরে দিয়ে যে বানিয়েছে সেই বাচ্চা লাথি মেরে দিয়ে সব কিছু ভেঙে মা যখন ডাক দিবে চলে যাবে, ঠিক কিনা? আপনি বড় মানুষ বলবেন বোকা, এটা কেন তুমি করতেছো? আপনি আমি যারা দুনিয়ার পাগল, দুনিয়া দুনিয়া করে পাগল, এই বাড়ি লাগবে, বাড়ি হয়েছে থামলেন না, গাড়ি লাগবে, গাড়ি হয়েছে থামলেন না, জমি লাগবে, জায়গা লাগবে, এবার ক্ষমতা লাগবে, কত স্বপ্ন রে বাবা। আসমানওয়ালারা কিন্তু তোমাকে আমাকে দেখে ওই রকম আফসোস করে, আহারে দুনিয়াদার, এই মিছে দুনিয়া দেশ কিছুই না, এটা তো আমরা জানি। এই মিছে দুনিয়ার সামান্য সময় নিয়ে এত পাগল হয়ে গিয়েছো, এত পাগল হয়ে কে আপন কে পর সবকিছু ভুলে গিয়ে আজকে তুমি দুনিয়ারে আপন বানাইতেছো। আসলে তো দুনিয়া কিছুই না। কত রাজা বাদশাহ শত শত হাজার হাজার বছর হায়াত পাওয়ার পরে তারাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে মিশিয়া গিয়েছে। এমনও বাচ্চা আপনার আমার পাশে হয়তো জমিনে শোয়া, তাদের কোনো অস্তিত্ব, নাম, কোনো কিছু এই জমিনের কেউ বলতে পারে না। দুইটা ভাই ঘরের ভিতরে ঝগড়া করে, এ বলে ভাই এই সম্পত্তি আমার বাবা আমারে দিয়ে গেছে, আরেকজন ভাই বলে না না আমার আব্বা আমারে দিয়ে গেছে। এইভাবে তুমুল আকারে ঝগড়া করতেছে। হঠাৎ কেমন যেন একটা গাইবি আওয়াজ, এ বনি আদম, ঝগড়া করিও না, দ্বন্দ্ব করিও না, আমার কাছে শোনো এবং আমার দিকে তাকাও। দুইটা ভাই ঘরের ভিতরে প্রথম ভয় পেয়ে গেল, কোথার থেকে আওয়াজ ভেসে আসতেছে, কোথার থেকে শব্দ আসতেছে। লক্ষ্য করে তাকায় দেখলাম এই আওয়াজ কোনো বক্সের না, কোনো মাইকের না, ও কোনো ব্যক্তির নাম। কে আওয়াজ দিচ্ছে? তাকায় দেখতেছে দেয়ালে ইট গেঁথে রাখা, হাজারো ইটের ভিতর থেকে একটা ইট এমন মানুষের মতো আওয়াজ দিয়ে বলতেছে, কথা বলতেছে, আমার দিকে তাকাও, আমার অবস্থা দেখো। দুই ভাই এবার একত্র হয়ে ইটের কাছে আসলো। এই ইট তুই কেমনে কথা বলিস? ওই আল্লাহ যদি বলা আমি বলতে পারতেছি, ক্ষমতা কার হাতে? আল্লাহ বলাইতেছে, ইটের জবান খুলে গেল। ইট বলে, ও বনি আদম, ঝগড়া করতেছো দুনিয়া দুনিয়া করে, সম্পদ সম্পদ করে, আমার দিকে তাকাও। আমিও কিন্তু কিছুদিন আগে তোমাদের মতো মানুষ হয়ে দুনিয়াতে ছিলাম, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ না, তোমাদের মতো এরকম নিরীহ মানুষ না। বাদশা ছিলাম আমি, একটা দেশের বাদশা। বহু বছর হয়ে গেল, হঠাৎ আমার একদিন হায়াত ফুরায় গেল।
প্রাণ ফাঁকি আজরাইল সবল মেরে আমাকে লাশ বানায়া দিল। আমার আত্মীয় স্বজনরা আমাদের গোসল করায়, কাফন দাফন করে একখানে দাফন করলো। দাফন করার পর বছর যায়, সাল যায়, দিন যায়, এক পর্যায়ে আমার কবরের কোনো অস্তিত্ব নাই। এমন একটা সময় আসলো, কেউ যে বলবে এটা বাদশার কবর, সেও এরকম বলারও নাই। হঠাৎ এক ব্যক্তিদের, মানুষদের মাটির প্রয়োজন, মাটি খুঁড়তেছে। হঠাৎ আমার যেখানে কবর ওইখানে মাটি খোঁড়া শুরু করে দিল। মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে, কাটতে কাটতে একবারে আমার দেহটা কাটা শুরু করে দিল। আমার দেহ কাটতেছে, আমার টুকরো টুকরো করে ঝুড়ির ভিতরে ভরলো, একখানে নিয়ে কাদা মাটি করলো, ইট বানালো, আগুনে পোড়ালো। আগুনে পোড়ানোর পরে সেই ইট এই যে দেয়ালে ফিট করে দিয়েছে। আমি ইট যে আমারে দেখতেছো, আমি ইট, আমি আসলে ইট না। ওই যে বাদশা আমি ছিলাম, আমার চোখের একটা অংশ। মৌত কাসিন কুল্লু নাসিন শারগু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ পাটনার আলামের আম্মা জানেরা, এই এলাকার যুবক ও প্রশাসনের ভাইরা, যে যেখান থেকে আওয়াজ শুনতেছো, দুনিয়া বুঝাইতে চাইতেছি এটা কিছুই না। সময় থাকতে যদি সময়ের কাজ না করি, পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না, কিছুই করার থাকবে না। একটা বার এত ক্যামেরা, এত ভিডিও হয়, এত কিছু হয়, মাঝে মাঝে দিলের ভিতরে চাই কবরওয়ালারা কেমন আছে। যদি আল্লাহ তাআলা এই খবর যদি দুনিয়ার কোন মানুষের কাছে প্রকাশ করে দিত, তাহলে আপনি আমি বুঝতে পারতাম। নবীজি বলেন, একজন ব্যক্তি যখন লাশ হয়ে যায়, খারাপ লাগতেছে? না না না, ঠিক আছে, ভালো চলবে? বলবো আনন্দ ভাই, আনন্দ ভাই। একজন ব্যক্তি যখন লাশ হয়ে সামনে শোয়া, এই যে কতদিন আগে নয়ন চলে গেল, ওই নয়নের মায়ের দিকে তাকাও। যখন ঘরে ফিরেছে, নয়নের ব্যবহার করা শার্ট দেখছে, প্যান্ট দেখছে, নয়নের ব্যবহার করা বালিশ যেখানে ঘুমাইতো দেখছে। এখানে আপনাদের সাথী ভাই, কারো বন্ধু, আর কারোর অনেক স্নেহের পাত্র, হঠাৎ হঠাৎ করে যদি মনে পড়ে, দিলের ভিতরে একটা ঝাক্কা দিয়ে উঠতেছে। একটাবার ভাবেন তো ওই নয়নের মায়ের কি অবস্থা। ওই আমার সন্তান কই, কে যেন বলেছিল, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাবার দিলে সারাটা জীবন থাকিয়া যাইতা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের দিলে সারা জীবন থাকিয়া যাইগা। এ যুবক ভাই, আপনারা যেই যাই বলেন না কেন, অনেকে অনেক গল্প করছেন এখানে আসার পরে, হুজুর আমার সাথে এমন ব্যবহার করতো, আমার সাথে এমন মিশতো, সে এমন একটা ভালোবাসার সন্তান হয়ে এই প্রকল্পে থাকতো। কত গল্পই বা বলছেন, কিন্তু আমি দিলের ভিতরে ভাবতেছি, আরে এত মানুষের একজন প্রিয় ছেলে, সে কবরে কি নিয়ে রওনা করলো, কি তার আমল। আমার নবী তো বলছেন, অন্ধকার কবরে যদি মা পেতে চাও, কমপক্ষে 4টা বন্ধু যেন তোমার সাথী হিসাবে পাশে থাকে। 4জন বন্ধু, ভাবেন তো, একজন যদি এখানে দাঁড়ায় থাকে আর চারদিক থেকে 4জন বন্ধু যদি দাঁড়ায় থাকে, কেউ তারে কোনো ক্ষতি করতে পারে নাকি? পারে? নবী আমার বলেন, কবরে নামার আগে 4জন বন্ধুর সাথে খাতির করো, বন্ধুত্ব বড়। এই 4জন বন্ধু যদি কবরে আপনার আমার পাশে, 4 দিকে যদি ঢাল হয়ে বন্ধু হয়ে পাশে থাকে, আপনার আমার কবরে কোনো চিন্তা করার সুযোগ নাই। কে সেই 4জন বন্ধু? 1 নম্বরে বাবা আল্লাহ তাআলার পাক কালাম কোরআন। চিনেননি? চিনেন? এখানে তেলাওয়াত হয়। এখন তো ঘরের ভিতরে তালাশ করলেন,
আল্লাহর কালামের তেলাওয়াত বহু আগে উঠে গিয়েছে। একটু অর্ধেক যে আগের জামানায় দেখতাম এলাকায় যদি ঘরতাম গুন গুন করে মহিলা মাদের কণ্ঠে বোনদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত ভেসে আসতো। আর এখন মসজিদে ঢুকলে দেখি মসজিদে কোরআনুল কারীম জমা হচ্ছে। কিও বলে ঘরের ভিতরে পড়া হয় না, রাখা হয়, একখানে পড়ে থাকে। এইভাবে যদি থাকে আল্লাহর গজব পড়বে। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহর ঘরে দিয়ে আসছি। আমি বলে গেলাম যে ঘর থেকে কোরআন বিদায় হবে ওই ঘরে আল্লাহর গজব পড়বে। মাদামরা বলে একটু অর্ধেক মোবাইলে শুনি কিন্তু তেলাওয়াত করার সুযোগ হয় না, টাইম পায় না। অথচ বাবা সুযোগ পাইলে টিকটক, সুযোগ পাইলে অশ্লীল বেহায়াপনা, সিনেমা, গান, বাদ্য বাজনা। আপনারা যে আবাসনে আছেন আপনাদের উপরে মনে হয় ইসলামের বিধান অনেকটা আংশিক আছে, বাকিগুলো নাই। আর গ্রামে যারা থাকে ওদের উপরে ইসলামের হুকুম পরিপূর্ণ, মানে 100 ইসলামের বিধানের ভিতরে আপনাদের 50 আর ওদের 100, এরকম না না না। তাহলে বাবা আমি কি বলতে চাচ্ছি বুঝছেন হয়তো না? কেন তাহলে আপনারা উদাসীন বিলাসিতা করে টাইম অপচয় করতেছেন? আমি তো এতদিন এখানে শুনেছি, বহু বছর আপনারা আছেন, আমাদের কেন আনা লাগবে? আমরা আসলেও প্রকল্পের একজন হাফেজ থাকবে, আলেম থাকবে, তারাও এই মজলিসে কথা বলবে, হইতো না? একজন আছে আছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই সন্তান যদি এর আব্বা আম্মা মারা যায় জানাজা হবে না? আল্লাহ তাআলার কাছে আমার মা তো দোয়া করে, আমার আব্বাই তো দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়ায়। এ পর্দার আম্মা যান, এ বাবাজি যারা এখানে আছেন, আমি তো কোনো মায়ের সন্তান, আমি তো কোনো বাবার সন্তান। আপনারও কি মনে চায় না আমার সন্তান এরকম আলেম হোক, বয়ান করুক, কোরআনের হাফেজ হোক? আমার ইন্তেকালের পরে আমার জানাজা পড়াবে, আমার কবরের কাছে গিয়ে কোরআনুল কারীম সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে। দিলের ভিতরে কি একটু চাই না রে মা? ও মা, আপনারাও মা। খাজা মঈনুদ্দিনের মাও কিন্তু মা। খাজা মঈনুদ্দিন কে? সেই ব্যক্তি ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। বাহির থেকে ঘরে ঢুকলেন, হাস্যোজ্জ্বল চেহারা, মা বসা, মায়ের সামনে দিয়ে মিষ্টি হাসি দিতে যাইতেছে। মঈনুদ্দিনের মা ডাকতে বলে, মঈনুদ্দিন এত হাসি কেন মুখে, কি এত আনন্দ? বলে, মা গো আনন্দ হলো আজকের কেউ বলেছেন 70, কেউ বলেছেন 95 লক্ষ বেধর্মী আপনার সন্তান আমি মঈনুদ্দিনের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, এটা বাবা মঈনুদ্দিন তোমার পাওয়ার না, তোমার পাওয়ার যদি থাকে পরিপূর্ণ না, আমি মা আমারও কিন্তু কম অবদান না। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মা গো তোমার কি অবদান বলো? এ মঈনুদ্দিন, তুই যখন আমার পেটে ছিলি আমি পুরা রাত ঘুমাইতাম না, আল্লাহর ইবাদতে পুরা রাত কাটায় দিতাম। এ মঈনুদ্দিন, তুই যখন দুনিয়া আসলি কোন একটা দিন তুই কান্না করতি, ছটফট করতি, কিন্তু আমি যত ব্যস্ত থাকতাম না কেন, যত কাজে থাকতাম না কেন, আমি বিনা উযুতে এক ফোঁটা দুধ আমি তোরে কখনো খাওয়াইনি। সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিনের মা, ও মা, এই পর্দার আলারের মা, আপনারাও কিনা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যদি কারো শেষ হয়ে যায় 1 সেকেন্ড আগেও হবে না মৃত্যু, 1 সেকেন্ড পরেও না বাবা। কার কপালে লেখা আছে, কে আছেন দাঁড়াই বলতে পারবেন আমি আর পরে সামনে 50 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, কে বা বলতে পারবেন? আছেন নাকি কেউ? কেউ আল্লাহর মালিক জানিবেন আল্লাহ। কারণ আল্লাহ তো দুনিয়া আপনারা আমারে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন।
ঠিক কি না? ঠিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং হায়াত আল্লাহ দিয়েছেন পরীক্ষা করবেন, আপনার আমাকে আল্লাহ পরীক্ষা করবেন। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আহসানু আমালা, আমল বেশি করা না, ভালো আমল করতে হবে। আল্লাহ ভালো আমল পছন্দ করেন, ভালো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মেলা নামাজ পড়লেন কিন্তু একটা নামাজ আল্লাহর কাছে কবুল হলো না, ব্যাপারটা কিন্তু এরকম না। মেলা রোজা রাখলেন কিন্তু আল্লাহ একটা রোজাও কবুল করলো না, ব্যাপারটা এরকম না। আমি এক রাকাত দুই রাকাত নামাজ পড়বো কিন্তু নামাজ নামাজের মতো হতে হবে, আল্লাহ তাআলা এটাই কিন্তু চান। আল্লাহর নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা গুণ যদি আমলের ভিতরে থাকে ওই আমলটা আল্লাহ তাআলার কবুলিয়তের দরজায় পৌঁছায়া যায়। এক নাম্বার, আমলের ভিতরে থাকতে হবে বিশুদ্ধ নিয়াত। নিয়াতে ভেজাল তো সবই ভেজাল, আমি সংক্ষেপে বলতেছি বাবা। দুই নাম্বার ইলম, আমলের ভিতরে ইলম না থাকলে ওই আমল কেমনে কি করবেন আপনি জানতেন না। নামাজ পড়বো, নামাজের জ্ঞান যদি না থাকে আপনি নামাজ কেমনে পড়বেন? হাত বেঁধে তো রুকুই চলে যাবেন, রুকুই যাওয়ার কথা আপনি তো সিজদা করবেন, ঠিক কিনা? হজ করতে গেলে হজের জ্ঞান যদি না থাকে আপনি হজ কেমনে করবেন? এই জন্য বলি বাবা, ইলম থাকা লাগবে। ইলম আপনাকে আমাকে শিখতে হবে। আপনি আবাসন প্রকল্পের মানুষ বিদায় আল্লাহ বলবে না যা তোরে ছাড় দিলাম, তুই ইলম শিক্ষা করিস না, তোর মা না না বলবে না। আল্লাহ নবী তো বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমের শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের উপরে ফরজ। আপনি আবাসনের মানুষ হিসেবে আল্লাহ আপনারে ছাড় দিবি না রে বাবা। আজই সময় কাজে লাগান, ব্যবস্থা করেন শিক্ষা কেমনে করা যায়, কেমনে নামাজ পড়তে হয়, কেমনে ইবাদত করব, কেমনে রোজা রাখবো, কেমনে কি করব। আগের থেকে স্বপ্ন জাগান, দিলের ভিতরে পরিকল্পনা করেন আমি কেমনে ইলম অর্জন করতে পারবো। আমি কয়টা বললাম? কয়টা? কি এক নাম্বার কি? বিশুদ্ধ নিয়াত। আমলে থাকতে হবে বিশুদ্ধ নিয়াত। আপনি দান করলেন, মনের ভিতরে নিয়াত মানুষ আমারে বাঁকা বাঁকা দিবে, আল্লাহ খুশি করার জন্য দান করেন নাই, এই নিয়াতে ভেজাল তো আপনার দান অনর্থক হয়ে গেল। কথা বুঝছেন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? তাহলে মনে রাখবেন, নিয়াতে ভেজাল তো সবই ভেজাল। এক নাম্বার বিশুদ্ধ নিয়াত, দুই নাম্বার ইলম, তিন নাম্বার ধৈর্য, তিন নাম্বার আমি সংক্ষেপে বলতেছি বাবা। নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না, ধৈর্য সহকারে নামাজ পড়বেন। কেউ আছে নামাজ পড়ে কাঠের মতো ঠোক দেয়, মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু সেজদায় দেরি করে কাশি দেওয়া শুরু হয়ে যায়, হয় কি হয় না? এই জন্য এই আমল আল্লাহ চায় না, আল্লাহ চায় ধৈর্য সহকারে আমল। তিন নাম্বার কি? ধৈর্য। চার নাম্বার ইখলাস। আমি যা কিছু করব উদ্দেশ্য কি? আমার আল্লাহকে রাজি খুশি করা, ঠিক কিনা? আমি জনগণের সেবা করব, উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি। আমি মসজিদে ইমামতি করব, উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি। আমি সংসারে খরচ করব, উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সবকিছু জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, খানা পিনা, সংসার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, কাই কারবার, সমাজ পরিচালনা, দেশ কন্ট্রোল করা, যা কিছু করি না কেন এই সব কিছু ভিতরে থাকতে হবে উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত। কি থাকতে হবে? আল্লাহ তাআলার ইবাদত। এটা ব্যাপক আলোচনা, এদিক থেকে ফিরে আসি। মোট কথা, আমার সবকিছু আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হবে, তাহলে আমার সবকিছু আমার নেকির খাতায় নেক হিসাবে ফেরেশতারা লিখবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে এই চারটা গুণের কথা বলে গেলাম আমলের ভিতরে, মনে রাখেন। মুআয ইবনে জাবাল বলেন, এই চারটা গুণ যদি তোমার আমলের ভিতরে থাকে, ওই আমল সোজা সোজি আল্লাহ তাআলার কবুলিয়তের দরজায় পৌঁছায়া যায়। বাবা যাদের মা আছে মারে চিল্লানা, যাদের বাবা আছে বাবারে আজও চিল্লানা। কেমন বড় বট বৃক্ষ তোমার মাথার উপরে ছায়া ধরে আছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন
মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে কেঁদে যাইব ভাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও মায়ের সন্তানেরা এখানে যারা রয়েছ, মায়ের সামনে কর্কর আওয়াজ দিয়ে কথা বলো। যাদের মা নাই তাদের সাথে একটা ঘন্টা মিশিয়া থাকিয়া দেখিও মা কি জিনিস। গায়ের চামড়াটা খুলিয়া যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দাও, এরপরে মায়ের এক ধার দুটি ঋণ শোধ করার সুযোগ তোমার হবে না রে বাবা। মাকে আর কাটাবো না, নিয়ত কি করা যায় না রে বাবা। বাবার আর কষ্ট দিব না, নিয়ত কি করা যায় না রে বাবা। আজকের এমন একটা দিন, ওই কি নাম, নয়ন, নয়ন আর দুনিয়ায় নাই। মায়ের দিকে তাকা, হয়তো নয়নের মা এখানে রয়েছে। ও নয়নের মা গো, আপনি আমাদের মা, আপনি নয়নের মা ছিলেন বলে মা। সান্ত্বনা আমি কি দিব? সন্তানের জন্য দোয়া করে ছাড়া আমাদের কোনো গতি নাই। কিন্তু যাদের এরকম নয়নের মতো সন্তান রয়েছে এখনো দুনিয়াতে, সুযোগ থাকতে সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। একটু খোঁজ খবর নাও, সন্তান কই যায়, কি করে, সন্তান কি ব্যবহার করে। আজকে তোমার সন্তানরে হয়তো তোমার আলেম বানাইতে পারো নাই, তুমি যদি ইচ্ছা করো সন্তানরে তুমি একজন দিনদার বানাইতে পারবা। কারণ তুমি মা দুনিয়াতে এখনো রয়েছ, তুমি বাবা এখনো দুনিয়াতে রয়েছ। চেষ্টা করতে থাকো। গভীর রাতে যদি সন্তানের জন্য নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো, আল্লাহ গো আমার সন্তান এইরকম বেহায়াপনা চালাইতেছে, বদিন লাইনে চলে গিয়েছে, বোকাটিয়া দুষ্ট সঙ্গদের সঙ্গ দিতেছে, আমি মা হয়ে বলতেছি, আমি বাবা হয়ে বলতেছি, আল্লাহ আমার নয়নের মতো আমার সন্তান যেন কুফতে বেফাতে না যায়। সন্তান শয়তান যেন আমার সন্তান দেওয়ার ধোঁকা না দেয়। আমার সন্তান যেন শয়তানের লাইনে শয়তানের ধোঁকায় না পড়ে, জীবন বরবাদ না করে। এইরকম যদি কান্না করে করে 1, 2, 5 দিন, 1 মাস, 1 বছর যদি দোয়া করতে পারো, আমার বিশ্বাস মায়ের চোখের পানি, বাবার চোখের পানির বদলাতে আমি আজকের এই ছোট মানুষ, আমি বড় গুনাহগার। আমি এই গুনাহগার হয়ে কসম করে
বলে বলে গেলাম আপনার সন্তান খুব তাড়াতাড়ি আমার থেকে বড় একজন আল্লাহওয়ালা হয়ে যাবে, সময় বেশি নিবে না। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। পারা যাবে নি মা বাবা? ও আম্মা জানো আব্বা জানো না পারা যাবে? সন্তানের জন্য পারা যায় না। কারণ আপনি যে একবার চিন্তা করে দেখেন, আবাসন প্রকল্প, ভিতরে সন্তান ঘুমাইতেছে, রাত জেগে, সামনে তো খেলার দিন আসতেছে, খেলা আসতেছে না, খেলা পুরা রাত জেগে জেগে খেলা, হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল। কিসের আর্জেন্টিনা না কিসের ব্রাজিল? ওরা তো বেঈমান, ওরা তো নাস্তিক, ওরা তো কাফের। ওদের সাথে তোমার আমার মুসলমানের সম্পর্ক কোথায়? তার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আজকের বেদুনদের যদি মহব্বত করো, তুমি আজকে যদি নায়কের পছন্দ করো, গায়কের পছন্দ করো, এ আম্মা জান তুমি যদি নায়িকার পছন্দ করো, আমি বলে গেলাম মনে রাখবা, রাসূল হাদিসে বলেছেন কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়ে যদি তুমি কবরে যাও, আর্জেন্টিনা ব্রাজিলের প্রেসার হাই প্রেসার আল্লাহ হাসরের ময়দানে দিবে। তাদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম, কারণ তারা কাফের, তারা বেদুইন। যারা বাংলাদেশে নর্তকী করে নাচ গান করে অর্থ উলঙ্গ হয়ে বেড়ায়, তোমার দিলের ভিতরে চাই তুমি এরকম নায়ক হও, এ বোনেরা তোমাদের মনে চায় তুমি এরকম নায়িকা হও, কিন্তু আসলে কিছুই না। এইভাবে যদি মরণ হয়ে যায় কিয়ামতের ময়দানে, তুমি কিন্তু তাদের সাথে হাসরে নাসরে একসাথে উঠবা। তারাও যদি জাহান্নামে যায়, আল্লাহ তোমাদেরকেও জাহান্নামে দিবে। কি আফসোস, এমন বোকার রাজ্যে কে বা থাকে? কি আফসোস, এমন বুঝ কার দিব? কি দরকার আমার বেদুইনদের কালচার অনুসরণ করা, বেদুইনদের আমার মহব্বত করা কোনো দরকার নাই। এই জন্য বলি বাবা ফিরে আসো, আল্লাহরে মহব্বত করো, রাসূলের মহব্বত করো। তোমার আমার নবী, তোমার আমার বড় আপনজন। নবীর মতো আপন কেউ নাই, কেউ নাই। আল্লাহর মতো আপনজন বাবা দুনিয়াতে তোমার আমার কেউ নাই। স্বামী এও কিন্তু স্বার্থপর, স্ত্রী এও কিন্তু স্বার্থপর। 12-14 বছর সংসার, একটা কেবল বাচ্চা। কি দুর্ভাগ্য, তার বিবি তার ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে চলে গেল। দুনিয়াটা স্বার্থপর, এই দুনিয়া সবই পর, অবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি একা শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি একা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চেনো না যে খোদার ঘর, দিলে ভরা অহংকার চেনো না যে খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া হয় না, আল্লাহর লাগিয়া কি তোর মোটেও মায়া হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে না? যদি কবরে যাইতেই হয়, দিলের ভিতরে আনো। কেন এমন স্বার্থপর বন্ধুর সাথে সম্পর্ক করব? হ্যাঁ, যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন। কিন্তু নাম্বার 1 থাকলো, মনে করেন আমার মা বাবা ভালোবাসবো, তাদের সন্তান ভালোবাসবো, বিবিকে ভালোবাসবো, বিবিরা স্বামীদেরকে ভালোবাসবে। কিন্তু আপন আমার আল্লাহ, আপন আমার নবী, ঠিক কিনা? আপন আপনার আমার একমাত্র আপন আল্লাহ এবং তার রাসূল। তাদের সাথে কোনো এন্টি হয়, বাধা হয়, এমন ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী আমার বলেন, আল্লাহকে বেজার করে কোন মানুষের সাথে সম্পর্ক করা হারাম। মনে থাকবে? তাহলে আল্লাহরে বেজার করা যাবে না, পক্ষান্তরে রাসূলকেও বেজার করা যাবে না। আমার আল্লাহ যে কাজে খুশি থাকে আমি সেই কাজ করব, আমার রাসূল যে কাজে খুশি আমি সেই কাজ করব। 12-14 বছর সংসার করার পরে ডিভোর্স দিয়ে চলে গেল। আসলে দুনিয়ার সবাই স্বার্থপর, নবীর মতো আপন কেউ কিন্তু নাই। এই নবী এখনো পর্যন্ত কান্না করতেছে মদিনায় সবুজ গিলাফের নিচে শুয়ে শুয়ে। আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? যার জিন্দেগি ভর এত কষ্টে কাটাইলে, দুনিয়ায় আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায়, বাবা নাই, মাও 6 বছরে বিদায় হয়ে গেল। এখন আমার নবী এতিম, মা নাই, বাবা নাই।
মক্কার অলিতে গলিতে বেঈমান আবু জেহেল গলায় গামছা পেঁচাইয়া টানতো, নাউজুবিল্লাহ। আমার নবী কিছুই বলতো না, শুধু আসমানের দিকে তাকাইতো। আল্লাহ গো, এই পরিস্থিতিতে আমার চাচা যে আমারে এমন করে টানতেছে, আল্লাহ তুমি আমারে ধৈর্য ধারণের তৌফিক দাও। এ বাবা, আপনারা জানেন নবী বারবার আবু জেহেলের কাছে দাওয়াত দিতে যাইতেন। আবু জেহেল বারবার রাসূলকে অপমান করতেন। এমন একটা দিন আসলো, নবী গেলেন আবু জেহেলের কাছে দাওয়াত দেওয়ার জন্য। আবু জেহেল ঘরের ভিতরে বসা, পেছনে করে একটা চাবুক অথবা লাঠি নিয়ে আসছে। এসে বলে, ভাতিজা কি বলছো আরেকবার বলো। আমার নবী বুঝতে বাকি নাই। এরপরেও বলতেছে, চাচা গো, একটাবার যদি তুমি কালেমা পড়ে নিতা। অমনি বলা মাত্রিক বেঈমানের বাচ্চা বেঈমান আবু জেহেল নিকৃষ্ট আমার নবীর মাথায় টাচ করে একটা বাড়ি ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর কপাল ফাটিয়া রক্ত বের হয়ে গেল। কপাল ধরে চাচার বাড়ি থেকে বিদায় হয়ে কই যাবে? মাও নাই, বাবাও নাই। এই যাদের মা বাবা আছে, বাইরে যদি ব্যথা পায় মায়ের কাছে এসে বলে, ঘরে নেই, বাবার কাছে এসে শেয়ার করে। আমার নবী তো মাও নাই, বাবাও নাই। আমার নবী কাকি বলবে, পাহাড়ের গুহায় চলে গেছে। কেউ কেউ এলাকায় যাওয়ার কালে দেখছে যে আবু জেহেল এভাবে নবীদের আঘাত করছে। হঠাৎ আমির হামজা, রাসূলের আর একজন চাচা, যুদ্ধে গিয়ে শিকারে গিয়েছিল। শিকার করে বাড়িতে যখন ফিরছে, ফেরার পরে বিবি সাহেবা দুধ নিয়ে দাঁড়ানো, কিন্তু রাসূলকে মহব্বত করত, তখনও ইসলাম গ্রহণ করে নাই। আজকে দুধ নিয়ে বিবি দাঁড়ানো, বিবির মন দেখলো বিস্মিত। বিবিরে ডাক দিয়ে বলে, কি হয়েছে? আমার ভাতিজা মোহাম্মদ কই? বলে, আগে দুধটা খাও, তারপরে মোহাম্মদের কথা বলতেছি। আমির হামজা ডাক দিয়ে বলে, দুধ পরে খাবো, আগে আমার ভাতিজার কথা বলো। বলে, এই অবস্থা। আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, মাথা ফাটায় দিয়েছে। কই আমার ভাতিজা, কই? ভাতিজার কাছে যাওয়ার আগে আমির হামজা, রাসূলের আরো একজন চাচা, সোজা চলে গেছে বেঈমান আবু জেহেলের বাড়ি। এই আবু জেহেল, বের হয়ে আয়, কি করছিস আমার ভাতিজারে, কি করছিস? এইভাবে তর্ক যখন শুরু করছে, ধনুকের অথবা তরবারের উল্টা পিঠ দিয়ে অনুরূপ আঘাত করে আবু জেহেলের মাথা ফাটায় দিয়া এইবার ভাতিজার কাছে রওনা হয়ে গেল। নবী আমার গুহায় ট্যাক লাগায়া কপালে হাত দিয়ে বসা, আরেক হাত পিছনে ট্যাক লাগালো। দূর থেকে দেখতেছে আর একজন চাচা আমির হামজা আসতেছে। আমার নবী মা নাই, বাবা নাই। ঘোড়ায় চড়ে যখন আরো একজন চাচা আসতেছে, বুঝতে পারার পরে আমার নবী একটু মুখ বের করে দিলেন। ও চাচা, আমার আর মাইরেন না, আমার নবীর চোখে পানি। আমির হামজা বুঝতে পারার পরে ঘোড়া থেকে নামলেন, তরবারি রেখে দিলেন। সবকিছু রেখে অনুতপ্ত হয়ে আস্তে আস্তে ঘোড়া আগাইতেছে। বুঝতে পারছে হয়তো ভাতিজা চিন্তাযুক্ত, কারণ এক আঘাত পেয়েছে। এইবার আস্তে আস্তে করে জড়সড় করে ভাতিজার কাছে আগাইতেছে। ভাতিজা, তোমার কি হয়েছে বলো। তুমি জানো না তোমারে আঘাত যে করছে, আমি তারে আঘাত করে আসছি, তারও মাথার ফাটায় দিয়ে আসছি। এবার তুমি খুশি কিনা বলো, চলো বাড়ি চলো। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা, মাথা ফাটানোর কথা বলে আমারে খুশি করতে পারবেন না। বলে, তাহলে কি করলে তুমি খুশি হইবা? নবী আমার ডাক দিয়ে বলে, চাচা, আপনার মুখে যদি একবার তাওহীদের কালেমা পড়িয়া নিতেন, আমার মতো সুখী পৃথিবীতে আর কেউই হইতো না। সুবহানাল্লাহ বলবেন বাড়ি যায়। নবী আমার এত কষ্টের ইসলাম রাখে গিয়েছে, একটু কি দিলের ভিতরে নবীর জন্য মায়া লাগে না? নবী যে এখনো কান্না করতেছে, তোমার আমার কি একটু দিলের ভিতরে সাড়া যায় না? কোন কান্দের জ্ঞানে, কোন বিবেক বিবেচনায় আমার নবী বলছেন তারা দাড়িতে খুর লাগায়, সে যেন আমি নবী আমার গলায় খুর দিল। নাউজুবিল্লাহ বলেন। এই বাবা, আমি আজকের আরো একটা কথা শোনায় যায়, যারা দাড়ি কাটে অথবা ছোট ছোট করে রাখে, যে সুন্নাত তরিকা আছে, সুন্নাতের বাইরে ছোট ছোট করে রাখে, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এবং রাসূলের হাদিস থেকে কথাটা আসছে, 24টা ঘন্টা ঘুমাবে, গোসল করবে, খানা খাবে, ঘুরবে ফিরবে, 24টা ঘন্টা অনবরত ফেরেশতারা আমলনামায় গুনাহ লিখতেই থাকে। নাউজুবিল্লাহ। মানা না মানা আপনাদের ব্যাপার,
কিন্তু আমি কথাটা বলে গেলাম, আপনারা ভাববেন যদি আল্লাহ কবুল করে আপনারা হয়তো বা মানবেন, যদি না জানেন আগে পরে আজকে জানলেন, আজকে তওবা যদি করতে পারেন, আপনি যদি পিছনে যা করছেন আজকে যে কথাগুলো হয়েছে এক্ষুনি যদি তওবা করতে পারেন, যে তওবার কথা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা যদি করতে পারেন, আল্লাহ পিছনে যা করছি সব মাফ করে দাও, সামনে ওয়াদা করতেছি আর করব না, আর করব না, দাড়ি কাটতাম আর দাড়ি কাটবো না, নামাজ পড়তাম না এখন আর নামাজ বাদ দিব না। এই আম্মা জানেরা আপনাদেরকে বলতেছি, আগে পর্দা করতেন না, আজকের থেকে নিয়ত করেন হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত যদি আল্লাহ বাড়ায়া দেয়, দেখবেন বড়টা খোলা নারী রাস্তা দিয়ে হাঁটে, কত মানুষ লালসার নজরে তাকায়, কিন্তু ওটা হলো পোকার পড়ার মতো ফুলে রাখা কলার উপরে যে রকম পোকা পড়ে, ঠিক কিনা, ফুলে রাখা খাবারের উপরে মাছি পোকা পড়ে, যেই রকম ওই দৃষ্টিটা হলো এরকম। কিন্তু আপনি যদি ফর্দা সহকারে আগান, আমি চ্যালেঞ্জ করে বলি 1 কোটি ভাগ সম্মান আপনারা শুধু মানুষ না মাখলুকাতে করে, কিনা কথা বলেন? আকাশ বাতাস সাক্ষ্য দেয় আপনার আমার গুনাহের কারণে, জমিন বলে আল্লাহ সুযোগ দাও এই বেঈমান গুনাহগারের মাটি ফাঁক করে এর ভিতর ঢুকায়া শেষ করে দেই। কি দরকার গুনাহ নিয়ে খবরে জবাব, ইজ্জতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আপনি আমি শুধু নিয়ত করতে হবে খালেস দিলে। আল্লাহ গো জীবনে কত বেপরদায় চলেছি, আর বেপরদায় চলবো না। এখানে আবাসন প্রকল্প, গোসলের ব্যবস্থা, কালকে পর্দা কিনে এনে গোসলখানায় নারীদের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা, পুরুষরা আপনারা সেখান থেকে বিরত থাকবেন। পাশাপাশি ঘর, কিন্তু আপনি যদি ইচ্ছা করেন এই ছোট্ট ঘরের ভিতরে আপনি আল্লাহর খাস বান্দি হতে পারেন। আমি নিশ্চিত বললাম আপনার যদি নিয়ত থাকে আপনি পারবেন। কারণ ফেরাউনের ঘরে মা আসিয়া কেন আল্লাহর হৃদয় কুদরতি অন্তর কেড়ে নেবে কেমনে? যদি আসিয়া পারে ফেরাউনের মতো এরকম নিকৃষ্ট পাপিষ্টের ঘরে থাকার পরে যদি আসিয়া যদি আল্লাহর খাস বান্দি হতে পারে, মা আপনি কেন পারবেন না? বরং আপনি যদি চেষ্টা করেন আপনার স্বামীও দিনদার হয়ে যাবে। আপনার স্বামী আর নামাজ পড়ে না, আপনি যদি নামাজ পড়ে পড়ে পাও ধরে ধরে একাধারে বলতে থাকেন, দেখবেন আল্লাহ যদি হেদায়েত দেয় স্বামী নামাজ পড়বে, সংসারে আল্লাহ বরকত ঢেলে দিবে। আমি তো বলি বাবা, আজকে তো আপনার আমার ঘরে গান বাদ্য বাজনার কারণে, বেনামাজির কারণে, টিভি সিনেমার কারণে, অশ্লীলতা বেহায়াপনার কারণে শয়তানদের ঘরের ভিতরে আমরা খানা দিই, পোশাক দিই, বস্ত্র দিয়ে শয়তানদের ঘরের ভিতরে পুষতেছি। আর এজন্যই তো নয়নের মতো সন্তান কলিজার টুকরা তাকে ধোঁকা দিয়ে তার জীবনটা বরবাদ করে দিয়েছে। আজকে যদি না আপনার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ হইতো, শয়তান দেখা যাচ্ছে তার খোরাক পেটের ভিতরে খাবার পাইতো না। কথার কথা যদি বলেন হুজুর কোন কিতাব আছে এটা বলতে পারবো না, আমি এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি গবেষণা করে রাখলাম। কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণে, কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণে শয়তানের না খায় রাখেন, অশ্লীলতা বন্ধ করার কারণে শয়তানের অক্সিজেন বন্ধ করে দিচ্ছেন, পর্দা করার কারণে শয়তানের পোশাক গাছ থেকে খুলে ফেলতেছেন। এইভাবে যদি শরীয়ত অনুযায়ী যদি আপনার ঘরটা সাজাইতে পারেন, দেখবেন ঘর থেকে শয়তান বিদায় হয়ে চলে যাবে, ঘরের ভিতরে আল্লাহর ফেরেশতা আসবে। আল্লাহর ফেরেশতা আসা মানে আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হবে, ঠিক কিনা কথা বলেন? এইভাবে যদি ঘর সাজাইতে পারেন, ওই ঘরে আল্লাহর রিজিকের ভিতরে বরকত দান করবেন। দেখা যাচ্ছে আপনি 500 টাকা ডেইলি ইনকাম করেন, এই 500 টাকার ভিতরে আল্লাহ যদি চায় 5000 টাকার বরকত দিতে পারেন, কি পারেন না? আর আল্লাহ যদি চান 5000 টাকা যদি কামাই করেন, আল্লাহ যদি না চাই যে বরকত দিব না, ওই বান্দা কিন্তু 5000 টাকাও কিন্তু কোনো বরকত খুঁজে পাবে না। বরকতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহকে যদি চিনে থাকেন মাগো, ও বিরুদ্ধ বাবাজি, ও যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আর জীবনে গুনাহ করব না, নিয়ত করো, আর নামাজ বাদ দিব না, আর রাসূলকে কদা কাটাবো না, কষ্ট দিব না, দাড়িতে হাত লাগাবো না, ঘুর দিব না, কাটবো না, ছাড়বো না, আর 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, আর মোবাইলের মাধ্যমে সময় দিয়ে জীবনের হায়াত নষ্ট করবো না, জুয়ার ভিতরে লিপ্ত হয়ে এইভাবে অশ্লীলতা বেহায়াপনার ভিতরে লিপ্ত হয়ে জীবন বরবাদ করব না, দুষ্ট বন্ধুদের সাথে আর সময় দিব না।
এইরকম যদি দিলের ভিতরে যদি নিয়াত করতে পারেন আর হারাম খাবো না, আল্লাহ যদি মদত দেয় তাহলে সবকিছু সম্ভব, অসম্ভব কিচ্ছু না রে বাবা। শুধু এই মজলিস থেকে আজকে গভীর রাত আখিরি দোয়া করব, দিলের ভিতরে নিয়াত করেন। যদি নিয়াত হয়েই থাকে পাকা পোক্ত, আল্লাহকে দেখানোর জন্য, ফেরেশতাদের ক্যামেরায় রেকর্ড করার জন্য, আল্লাহকে সাক্ষী রেখে, আকাশ বাতাস সাক্ষী রেখে, এই জান্নাতি ময়দান সাক্ষী রেখে দুটো হাত কে আছেন আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর।